একটা ভিডিও যখন আপনারা আপলোড করেন, আপলোড করার পরে যখন আপনার এই ভিডিওটা আপনার সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তখন আপনার ভিডিওতে তারা কি ক্লিক করবে বা ক্লিক করবে কিনা তার সম্পূর্ণ নির্ভর করে আপনার ভিডিওর থাম্বনেলের উপরে। তো আপনারা অনেকে কিন্তু ভালো থাম্বনেল এখনো বানাতে শিখেননি। তো আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের এই ভিডিওতে আপনাদের আমি শিখিয়ে দেবো যে কিভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে এবং ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তো আপনাদের কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। এবং এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা কিন্তু আমি তৈরি করবো পিক্সেল ল্যাব দিয়ে। তো পিক্সেল ল্যাব আপনারা কিন্তু যারা এখনো প্লে স্টোর থেকে আপলোড করেননি, তো আপনারা কিন্তু পিক্সেল ল্যাব লেখা প্লে স্টোর থেকে আপলোড করে নেবেন, সেটা আমি আর ভিডিওতে দেখাবো না। তো আপনারা প্লে স্টোরে গিয়ে যারা এখন আপলোড করেননি তারা পিক্সেল ল্যাব আপলোড করে নেবেন। আর এখন কিন্তু পিক্সেল ল্যাবের নতুন একটা নাম হয়েছে পিকচার এডিটর বলে, নতুন নাম থাকতে পারে। আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে প্রথমে যেটা আসবে সেটাই নামিয়ে নেবেন। তো নামানোর পরে আজকে আপনাদের শিখিয়ে দেবো কিভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। কারণ একটা ভিডিও অডিয়েন্সের সামনে যাওয়ার পরে ভালো ভালো যে বড় বড় ক্রিয়েটর আছে তাদের ভিডিও ছেড়ে আপনার ভিডিও কেন তারা ক্লিক করবে, আপনার ভিডিওতে কেন ঢুকবে, সেটা আপনার থাম্বনেল দেখে ঢুকবে। তো আজকের ভিডিওতে আপনাদের থাম্বনেল বানানোটা শিখিয়ে দেবো। এই বিষয়ে আর একটা ভিডিও করা আছে, সেটা আপনারা অনেকে কিন্তু দেখেননি। তো নতুন যারা অডিয়েন্স আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। তো চলুন শুরু করা যাক। আমরা কিন্তু সরাসরি চলে আসলাম আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের ভিতরে। তো অ্যাপের ভিতরে আসার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার চলে আসার পরে আপনাদের প্রথমে এই 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করে দিতে হবে। তো 3 ডট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে দেবেন। তো ইমেজ সাইজ অপশনে ক্লিক করে দেখার পর এখানে এই যে কাস্টম যেটা আছে কাস্টমে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেবেন। তো দিয়ে ওকে করলাম। তো এবার দেখেন এখানে আমাদের ইউটিউব থাম্বনেল ব্যানারের সাইজ অনুযায়ী এটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে আমাদের এবার কী করতে হবে, এটাকে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হবে। তো প্রথমে আমরা যেই ছবিটা তুলে রেখেছিলাম আগের থেকে, সেটা কিন্তু কী করতে হবে, আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য আমরা প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলাম, করার পর এখানে ফ্রম গ্যালারি থেকে আমরা ছবিটা কী করব, নিয়ে আসবে। তো চলুন আমরা আগে ছবিটা এখানে নিয়ে আসি। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাদের এই যে এখানে 6.9 দেখতে পাচ্ছেন এই নিচে, এই যে এই 6.9 ক্লিক করতে হবে। যেহেতু আপনার এটা ইউটিউবের জন্য তৈরি, তো এটা 6.9 আপনারা ক্লিক করে এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এখানে টিক চিহ্নে ক্লিক করার পরে এটাকে ধরে এখানে ধরে একটু এটাকে টেনে বড় করে দিতে হবে। এটাকে টেনে দেখুন আমরা একটু বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পরে কী করতে হবে, এটাকে আমাদের লক করে দিতে হবে। তো লক করে দেওয়ার জন্য আপনারা এখানে এই 3 ডট অপশনের নিচে যে অপশনটা সেটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা এই ছবিটা এখানে যে লক অপশন আছে লক অপশনে ক্লিক করে দেবেন। তো এটা আমাদের লক হয়ে গেছে। লক হওয়ার পর এবার আমরা কী করবো, লক যেহেতু এটা হয়ে গেছে, এখন দেখুন এইটাকে আমরা যদি টানি অন্যদিকে, তাহলে এই ছবিটা কী হবে, আর নড়াচড়া করবে না। তো লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখানে আপনাদের এই মাঝখানে এখানে ক্লিক করে দিতে হবে। যেহেতু কিছু টেক্সট করবেন আপনারা, তো মাঝখানে ক্লিক করার পর এখানে এই যে শেপ দেখতে পাচ্ছেন, এই শেপ ক্লিক করবেন। তো শেপে ক্লিক করার পর এখানে আমাদের শেপটা চলে এসেছে। তো শেপের আমরা এবার একটা কালার দিতে পারি। তো আমরা শেপের এবার একটা কালার দেব। তো এবার শেপের আমরা একটা কালার দিচ্ছি। যে শেপের যেহেতু আমরা একটা লাল কালার দিই, যেহেতু লাল কালারটা একটু চোখে পড়ে মানুষের, তো লাল কালার দিলাম। তো লাল কালার দেওয়ার পর এটাকে আমরা একটু লম্বা করে দিলাম, ছোট করে দিচ্ছি। হ্যাঁ, তো লম্বা করে দিলাম। যেহেতু এখানে আমরা প্রথমে একটু ইউটিউবটা লিখবো, তো ইউটিউব লেখার জন্য যতটুকু আমাদের জায়গা দরকার এখানে আর কি, তো ততটুকু এখানে জায়গা রাখলাম যে ইউটিউবটা এখানে রাখার জন্য। তো এটার যেহেতু আমরা এখানে একটু স্ট্রোক বাড়িয়ে কমিয়ে দিতে পারি, এটা রেজলিউশনটা। তো এখানে আমরা এখানে এই যে ইনার শ্যাডোতে ক্লিক করব। এখানে ইনার শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করে আমরা এটার শ্যাডোটা একটু বাড়িয়ে দিতে পারি। একটু বাড়িয়ে কমে আপনাদের পছন্দসই করে নেবেন। তো করে নেওয়ার পরে কি করতে হবে, আমরা এটাকে করে নিয়ে টিক বাটনে ক্লিক করে দিলাম। তো এবার আমরা এখানে টেক্সট করব। তো টেক্সট করার জন্য আপনাদের এখানে এ লেখা আছে, তো এতে ক্লিক করে দেবেন। এতে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে প্লাস আইকনে দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তো এবার এখানে টেক্সটে ক্লিক করে দেবেন। তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে যে এডিট দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা লিখব ইউটিউব। তো এখানে আমরা লিখছি YOUTUBE। তো আমরা ইউটিউব লিখে এখানে এই যে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে
তো এই যে আমাদের দেখুন এখানে কিন্তু ইউটিউবটা চলে এসেছে। এবার এটাকে আমরা এইখানটা ধরে একটু টেনে বড় করে দেব। তো বড় করে দিচ্ছি আমরা, দেখুন বড় হয়ে গেছে। তো বড় করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা ইউটিউবটা কিন্তু দিয়ে দিতে পারি। তো এখন ইউটিউবটা আমরা ইউটিউবের যেহেতু এটা আমরা একটু ফন্টটা চেঞ্জ করব, তো আমরা একটু ডানে আসবো। তো দেখুন এখানে ফন্ট লেখা আছে, তো ফন্টে ক্লিক করে এখানে আপনারা একটা ফন্ট সিলেক্ট করে নেবেন নিজেদের পছন্দ অনুযায়ী। তো আমি একটা সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম। তো দেখুন ইউটিউব আমরা এবার এখানে কিন্তু ইউটিউবটা দিয়ে দিলাম। তো আমরা ইউটিউবটা এখানে দেখুন দিয়ে দিয়েছি একটু বড় করে। এই যে ইউটিউবটা কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। তো ইউটিউব আমরা দিয়ে দিলাম। তো ইউটিউবটা দিয়ে দেওয়ার পরে এখানে ইউটিউব আমরা আর কিছু লিখবো যে ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করবেন। তো ইউটিউব থাম্বনেল বা অথবা দিতে পারি আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করুন এইভাবে, এরকম আমরা লিখবো। তো ইউটিউব লিখলাম, এবার লিখলাম থাম্বনেল, ইউটিউব থাম্বনেল তৈরি করুন। তাহলে এবার আমরা আবার টেক্সটে ক্লিক করবো, উপরে প্লাস ক্লিক করে টেক্সটে ক্লিক করে দেবো। তো এবার আমরা এখানে আনার আগে আমরা আবার শেপে চলে যাবো, এই মাঝখানে ক্লিক করব। তো মাঝখানে ক্লিক করার পরে এখানে আমরা আবার শেপে ক্লিক করব। তো শেপে ক্লিক করার পরে এখানে আমরা এটাকে আবার শেপটার কালারটা একটু আমরা চেঞ্জ করে নেব। তো শেপটার আমরা কালারটাকে চেঞ্জ করি, এই কালারে আসবো, কালারে আসার পরে অন্যরকম একটা কালার দিতে পারি আমরা বিভিন্ন। তো আমরা এই কালার আসলাম, বিভিন্ন একটা কালার দিয়ে এটাকে টিক দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে ইউটিউব থাম্বনেল, তো এটাকে আমরা আরেকটু বড় করে দিলাম। এই যে এটাকে ইউটিউব থাম্বনেল লিখে দিলাম, যেহেতু একটু বড় লাগবে থাম্বনেল লিখতে, তো আমরা ইউটিউব থাম্বনেল দিলাম। তো আমরা ইউটিউব থাম্বনেল দেবো, এখানে থাম্বনেলটা লিখবো। যেহেতু এখানে থাম্বনেলটা লিখছি, তো এখানে আমরা আবার টেক্সটে যাব, উপরে প্লাস আইকনে দিয়ে টেক্সটে আনবো। টেক্সট আনার পরে এখানে আনলাম, এখানে আনার পরে এখানে আমরা আবার লিখবো, এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে লিখবো ইউটিউব থাম্বনেল। তো THUMBNAIL ইউটিউব থাম্বনেল আমরা লিখলাম, লিখে এখানে ওকে করব। তো ইউটিউব থাম্বনেল কিন্তু আমাদের লেখা হয়ে গেছে। তো এটাকে আমরা ফন্ট চেঞ্জ করার জন্য আবার ডানে স্ক্রল বার করে ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর এখানে আমরা একটা ফন্ট সিলেক্ট করে ওকে করে দেব। তো ইউটিউব থাম্বনেল কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। থাম্বনেলটা বসিয়ে দিলাম। তো ইউটিউব থাম্বনেল, তো এবার লিখবো আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করুন। তো ইউটিউব থাম্বনেল এবারে আমাদের আবার এই মাঝখানে ক্লিক করতে হবে। তো মাঝখানে ক্লিক করে দেব। তো মাঝখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের এই আবার শেপে ক্লিক করে এখানে একটা শেপ বানিয়ে নেব। তো শেপটা আমরা বানিয়ে নিলাম, ইউটিউব থাম্বনেল তৈরি করুন। এবার যেহেতু আমাদের লিখতে হবে, তো একটু বড় করে শেপটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এই যে ইউটিউব থাম্বনেল তৈরি করুন। তো আমরা এবার এখানে এটা বসিয়ে দিলাম, ইউটিউব থাম্বনেল তৈরি করুন। তো এবার আমরা এটাকে বসিয়ে দেওয়ার পরে একটু নিচে নামিয়ে দিলাম। হ্যাঁ, তো এবার আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করুন লিখবো। তো লেখার পরে এখানে আমাদের কী করতে হবে, প্রথমে এটার কালার সিলেক্ট করতে হবে একটা। তো কালার সিলেক্ট করার জন্য আমরা এখানে ডানে আসবে, একটা কালার সিলেক্ট করে নেব, যে কোনো কালার। তো আমরা এখানে দেখুন একটা কালার সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সট করব। তো এবার টেক্সট করার জন্য আমরা এডিটে যাব, এডিটে লিখবো তৈরি করুন। তো এবার বাংলায় লিখতে হবে যেহেতু, তো আমরা লিখলাম তৈরি করুন। তো ইউটিউব থাম্বনেল তৈরি করুন, তো লিখে দিলাম তৈরি করুন। তো ওকে করে দিলাম। তো এখানে দেখুন তৈরি করুন লেখা হয়ে গেছে। তো এটাকে আমরা বড় করে দেবো, তার আগে আমরা এটার ফন্টটা চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করে নেব। তো ফন্ট আমাদের চেঞ্জ করা হয়ে গেছে। তো ফন্ট চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এটা আমরা লেখার কালারটাও চেঞ্জ করতে পারি। তো আমরা লেখার কালার যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে একটা কালার কিন্তু আমরা এখান থেকে নিয়ে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা একটা নীল নিলাম, নিয়ে এটাকে আমরা একটু বড় করে দিলাম। তো দেখুন এটার সাথে সাইজের সাথে আমরা মিলিয়ে এটাকে একটু বড় করে দিলাম। তো ইউটিউব থাম্বনেল তৈরি করুন। তো দেখুন আমাদের লেখা হয়ে গেছে। তো মাঝখানে আমাদের এখানে একটু ইমোজি দেওয়ার দরকার পড়ে। তো আমরা আবার প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আমরা এডিটে যাব। যাওয়ার পরে এডিটে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ইমোজিতে যাব। ইমোজিতে যাওয়ার পরে আমরা এখানে ইমোজি দেবো, তৈরি করুন। তো আমরা এই ইমোজিগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে আমরা কি করব, এখানে ঠিক এইখানটায় একটু বড় করে এটার এখান থেকে কী করবো, বসিয়ে দেবো। তো ইউটিউব থাম্বনেল তৈরি করুন, তো আমরা এই যে এখানে বসিয়ে দিলাম। তো দেখুন ইউটিউব থাম্বনেল তৈরি করুন। তো এটা কিন্তু আমরা বসানো কিন্তু আমাদের হয়ে গেছে। তো তৈরি করুন। এবার আমরা এখানে 2024 লিখে দিতে পারি। তো আমরা এখানে এডিটে যাব। তো আমরা এখানে লিখে দেবো 2024। তো 2024 লিখে দিলাম। তো আমরা এখানটায় তো 2024 লিখে দিলাম। এটাকে আমরা একটু বড় করে নেব। তো 2024 লিখে দিলাম, 2024 কোণায় আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আবার এটা আমরা কালার সিলেক্ট করে দেবো। তো
তো কালার আমরা একটা কালার দিয়ে দিলাম, যে কোনো আমাদের একটা কালার যেটা পছন্দ সেটা আমরা এখানে, তো এটা আমরা হলুদ দিলাম। তো হলুদ দেওয়ার পর এটা আমরা একটু ফন্টটা চেঞ্জ করব, এটা আমরা আবার স্টাইল দিয়ে বোল্টও দিলেও হয়ে যাবে। দেওয়ার পর আমাদের এখানে লেখার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি আমরা। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো, একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিলাম 2024। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি টাইপের একটা থাম্বনেল হয়ে গেছে। তো ইউটিউব থাম্বনেল তৈরি করুন লিখলাম। তো এইভাবে কিন্তু আপনারা প্রফেশনালভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন পিক্সেল ল্যাবের সাহায্যে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই পাশে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো এবার আমরা এই যে থাম্বনেলটা তৈরি করলাম, এই থাম্বনেলটা এবার আমরা সেভ করব। তো সেভ করার জন্য আপনাদের এইখান থেকে ক্লিক করে দিতে হবে। তো এইখানটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে যে সেভ অ্যাজ ইমেজ আছে এটাই ক্লিক করে দেবেন। তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা সেভ হয়ে গেছে, ম্যানেজারে ডিরেক্ট চলে গেলে কিন্তু এটা আমরা করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সেই পাশে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আল্লাহ হাফেজ।